ভদ্রলোক অনবরত চোখের পানি ফেলেই যাচ্ছেন। আমি টিস্যু পেপার এগিয়ে দিলাম আর জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি প্রথমে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমার 3 জন কন্যা সন্তান আছে, 21, 19 আর 10 বছরের। আমাকে আর আমার কন্যাদেরকে ফেলে স্ত্রী পালিয়ে গিয়ে অন্য পুরুষকে বিয়ে করেছে। 1 বছর সেখানে সংসার করার পর সেই পুরুষ তাকে ছেড়ে দিয়েছে। এতটুকু বলে লোকটা কান্না করতে থাকে। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তারপর? লোকটি বলল, এখন তার প্রাক্তন স্ত্রী আবার এই ভদ্রলোকের কাছে ফিরে আসতে চায়। 3 কন্যা বাবাকে স্পষ্ট বলে দিয়েছে বাবা ভুলেও তাকে ফেরত আনবে না। তবে আমি তার চোখে যে পানি দেখেছি, বুঝেছি এখনো ভালোবাসাটা কতটা স্পষ্ট। আমি তেমন কিছুই বলতে পারলাম না। গ্লাসের বাকি চাটুকু শেষ করে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমাদের চারপাশে প্রতিনিয়ত এরকম ঘটনা হরহামেশে ঘটে যাচ্ছে। হয়তো কখনো পুরুষের ভুল, হয়তো বা কখনো নারীর ভুল, কিন্তু বিশ্বাস করেন, দিন শেষে কেউই ভালো থাকে না। ভালো থাকে না ছেড়ে যাওয়া মানুষটিও। এখন ভদ্রমহিলা পুনরায় তার প্রথম স্বামীর কাছে ফিরতে চায়, কিন্তু মেয়েরা বাবাকে নিষেধ করে দিয়েছে। আচ্ছা, আপনারাই বলুন, কন্যাদের ডিসিশন কি ঠিক ছিল? পরকীয়া এমন একটি জিনিস যা সাজানো গোছানো সবকিছুকে ধ্বংস করে দেয়। সঙ্গী, সন্তান, সমাজ কারো পরোয়া করতে ইচ্ছে হয় না। তখন মানুষ একটা ঘোরের মধ্যে থাকে। আসলে এটা কিসের ঘোর আমি জানি না। অনেক পরে এর ঘোর কাটে, তবে ততদিনে অনেক দেরি হয়ে যায়। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।